আর বাড়ি ঘর না একবারে নির্বাচনের পরে ভাই আল্লাহ আমার মাফ করতা। এই তুই কেডা ভাই? ভাই আমি তুই কেডা? ভাই আমি ওই ফরহাদ পাগলা। চল তুই আনো এই আমার মোটরসাইকেল করে। কিতা করতাম ভাই, আমার ইজ্জত লিয়া টানাটানি লাগছে। তোর ইজ্জতের আবার কি তুইছে? ভাই কিতা হমু বাড়ির মাঝে ঘুমানি জানা, চেয়ারম্যান মেম্বার আর ওই ভাইস চেয়ারম্যানের যন্ত্রণা ভাই একটু আগে তোর ভাই আমার ইজ্জত একবার গেছিল। কেমনে কি তুইছে ক একটু। ভাই আমি তো এখন দুপুরে নামাজটা পড়িয়া খাওয়া দাওয়া করিয়া রেস্ট নিছি। আজকে আমি ডিউটিতে গেছিলাম না, বুঝিনি হঠাৎ করে দেখি এক এই মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমার ঘরের রুমে ভিতরে দাঁড়াইল। ভাই আমার তোর ভাই জান গেছি উনারা আমি জীবনও দেখি নাই। উনি আইয়া বলতেছেন মানে আপনারা আমি বুট দিতাম। আচ্ছা বুট দিতাম তো ভালো হতো ভাই, এই যে আমার ইজ্জত নিয়ে টানাটানি বুঝু আমার কেউ দেখতো আমি এখন বিয়া শাদী করছি না বুঝু। তুই ভাই আমার সামনে বছর একটা বিয়া শাদীর একটা মাত কথা চলতেছে, এখন যদি সমস্যাটা তো বুঝুই আপনি ভাই, ছেলে মানুষ আমার ইজ্জত নিয়ে ভাই খুব টানাটানি। তখন চিন্তা করে দেখলাম বাড়ি ঘরও আর দিনও ঘুমাইতাম না ভাই, যে হানো ফাঁকা ভাই মুই কেনই ঘুমাই যাবো ভাই। মহিলা ভাইস চেয়ারম্যান তো এটা বাড়ি যাইবই, বুড়েলে বেটি যাইতো না নি? তো যাইতো থেকে আমার রুমের ভিতরে নিয়ে আমার কেউ নাই ভাই, আমার ইজ্জত কেন টানাটানি লাগছে তুমি বুঝো না করে ভাই। ওইটা তো হঠাৎই বই, এখন বাড়ি ঘরে যাইতো না নিতে? না আর বাড়ি ঘর না একবারে নির্বাচনের পরে ভাই আল্লাহ আমার মাফ করতা।